হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে খুব মজাদার টকজাল মিষ্টি কাঁচা আমের আচার। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই মজার আচারটা আপনারা তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়ে নিছি। এগুলাকে এখন খোসা ছাড়িয়ে 2 ফালি বা 4 ফালি করে কেটে নেব। সব আমগুলোকে কেটে আমের বিচিটা ফেলে দিয়ে আমি এই যে আমের যে আঁশটা আছে এটাও ফেলে দিতে হবে। আমের আটিটা যেহেতু শক্ত তার জন্য আমি আমগুলো কাটার সময় হাত কেটে ফেলছি। আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন। আমগুলোকে এখন আমি এভাবে করে রেখে দেব 2-3 ঘন্টার জন্য, যেন আমের গায়ে যে অবশিষ্ট পানিটা আছে ওইটা ঝরে যায়। এর ভিতর আমি আমের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব নিজের হাতেই। 1.5 কেজি আমের জন্য আমি কি কি মশলা দিচ্ছি এবং পরিমাণে কতটুকু দিচ্ছি সব আমি উপরে লিখে দিয়েছি। আপনারা সেই অনুযায়ী মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ দেওয়ার পর হালকা আছে 1 মিনিট পর্যন্ত এগুলাকে ভেজে নিতে হবে। এভাবে করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 কাপ পরিমাণ। রসুন বাটা 2 টেবিল চামচ, শস্য বাটা 3 টেবিল চামচ। আমি এখানে সাদা শস্য ব্যবহার করতেছি। পাঁচফোড়ন 3 টেবিল চামচ, গোটা শুকনো মরিচ 5টা, লবণ 1/2 টেবিল চামচ। বলক আসার পর্যন্ত হালকাভাবে নাড়তে হবে। যখন 2 থেকে 3 বার বলক চলে আসবে তখন সবগুলো আম দিয়ে দিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মরিচ গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে আচারের ভিতর সুন্দর একটা কালার আসার জন্য। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে করে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। লবণ এবং চিনি এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দেওয়ার পর আম থেকে কিন্তু অনেকগুলা পানি বের হয়েছে, তার কারণে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব আমি 3 কাপ পরিমাণ ভিনেগার। যেহেতু আমি 1.5 কেজি আম দিয়ে আচারটা তৈরি করছি তার জন্য আমি 3 কাপ পরিমাণ ভিনেগার দেব। আর যদি আপনারা 2 কেজি পরিমাণ আম দিয়ে আচার করেন তাহলে কিন্তু 4 কাপ পরিমাণ ভিনেগার লাগবে। বা যদি 1 কেজি আমের আচার তৈরি করেন তাহলে কিন্তু 2 কাপ পরিমাণ ভিনেগার লাগবে। এখন দিয়ে দেব আমি আচারের জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করছি সবগুলো মশলাই দিয়ে দেব এখানে। আচারটা তৈরি হওয়া পর্যন্ত হালকা হাতে আচারগুলোকে এভাবে নাড়তে হবে। অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। যখন আচারের এই পানিটা একদম শুকিয়ে যাবে তখন বুঝবেন যে আচারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে।
দেখেন আমার আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। এখন আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি, কারণ সবাই মিলে এই আচারগুলো একদম ফিনিশ করব। কারণ চুলা থেকে নামিয়ে আচার খাওয়ার মজাই অন্যরকম। এত মজা হয়েছে আচারগুলো কি বলবো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি এই কাঁচা আমের মজাদার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।